সো হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আর সকালবেলা উঠেই না আজকে আমার মুডটা খারাপ হয়ে গেছে। কারণটা হচ্ছে টানা কন্টিনিউ এতদিন বৃষ্টি হওয়ার পরই আবার দেখি আকাশটা মেঘলা মেঘলা করেছে। কি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমি স্নানটা করে নিয়েছি। স্নান টান করেই আমি তারপর চা মুড়িটা খেয়ে নিয়েছি। তারপরই বাবা চলে এসেছে মাছ নিয়ে। তারপরই বাবার থেকে টাকাটা নিয়ে চলে গেছিলাম পড়াতে। ভাবছিলাম যে ওকে আজকে পড়াতে যাবো না, কালকে থেকে যেহেতু খুব পেটে ব্যথা করছিল, যেহেতু গেলাম, যেহেতু কদিনের জন্য ঘুরতে যাবে তখন আমার ছুটি থাকবে, এর জন্য গেলাম। আর তারপর ওকে পড়িয়ে আমি ওখান থেকে কিছু জিনিস নেওয়ার ছিল, তারপর ওগুলো নিয়ে বাড়িতে চলে এসেছি। আজকে যেহেতু মাছ রান্না করবো না, এই জন্য সোয়াবিন আর ডাল নিয়ে এসেছি। আর বাড়িতে এসেই আমি আগে চালটা ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি। তারপর দেখো সবজিগুলো কাটা হয়ে গেছে, একদিকে ডাল বসিয়ে দিয়েছি। আর আজকে জানো তো আমি প্রথম হচ্ছে গাটি কচু আলু আর ওল দিয়ে সোয়াবিনের তরকারি করছি, জানি না কেমন খেতে হবে। এদিকে দেখো কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিয়েছিলাম। তারপরে হচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি সবজিগুলো সব দিয়ে দিলাম। তারপর দেখো সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পরে একদিকে আমি সোয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি, আদাটাও পেস্ট করে নিয়েছি। যেগুলো ভাজা হয়ে যাওয়ার পরে তার মধ্যে আমি দেখো সোয়াবিনটা দিয়ে মশলাগুলো দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। দিকে দেখো আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আর কুমড়ো দিয়ে আজকে ডালটা করব। তারপর দেখো মশলাগুলো কষানো হয়ে যাওয়ার পরে আমি সোয়াবিনে জল দিয়ে দিয়েছিলাম। এদিকে দেখো সোয়াবিনটাও আমার হয়ে গেছে। আর আজকে আমার বেশিক্ষণ লাগেনি রান্না করতে, কারণ আজকে একরকম তরকারি আর ডাল করেছিলাম। আর বোন সকালবেলা স্কুল যাওয়ার আগে আগে পুজো দিয়ে চলে গেছিলো, এই জন্য আমাকে আর পুজো দিতে হয়নি। আর আজকে আমি রান্না করেছিলাম ডাল, কুমড়ো দিয়ে সোয়াবিনের তরকারি আর ভাত। তারপর ঠাকুরের একটু প্রসাদ ছিল গুড়কাঠি, সেটাই খেলাম। আর কারা কারা গুড়কাঠি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। বাই।